আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা দেখুন, একটি অ্যাম্পলিফায়ার রিপেয়ারের জন্য আসছে। এটা একটি 2 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারটায় মেইন আসলে সমস্যা হচ্ছে কি, এটাতে অডিও ক্লিয়ার না এবং এই ইউএসবি চলে না, তারপর কুলিং ফ্যান ঘোরে না ইত্যাদি এই সমস্যা এবং অনেকটাই হাম আসে। তো এই সমস্যাটার সমাধান আজকে আমরা এই ভিডিওতে করব। তো বন্ধুরা দেখুন ভিতরের পরিস্থিতিটা কি। এটা হচ্ছে 4 ট্রানজিস্টর বোর্ডে আপনার 2 ট্রানজিস্টর করা একটি বোর্ড। দেখুন ফিল্টারিংটা কেমন। আর এটা হচ্ছে ট্রানজিস্টর বোর্ড, এই হচ্ছে বিষয়। তো এটা দেখে নড়বড়ে হয়ে গেছে, এগুলো আসলে রিপেয়ার করতে হবে। আসলে দেখুন কত দিন ফেলানো, দেখুন ভিতরের অবস্থা দেখুন, ভিতরে ধান টানও আছে দেখতেছি। তো এই হচ্ছে অ্যাম্পলিফায়ার অবস্থা। অ্যাম্পলিফায়ারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনার সমস্যা হচ্ছে ওইগুলো মেজর করে সমস্যা না, এটা সেটিংয়ে টুকটাক সমস্যা হতে পারে, এই আলো ডিস্টার্ব। তো এটাকে একটু চেক করে দেখা যাক, দেখ কী অবস্থায় আছে কি না। হ্যাঁ, তো এই স্পিকার লাইনটা লাগানো হয়ে গেছে, দেখুন এই যে লাগালাম। এখন এটা একটু অন করে দেখতে হবে গ্রিড দিয়ে যে অবস্থা কি। তো এটা স্পিকার লাইন দেওয়া হচ্ছে, এখন সেটা অন করলাম। তো অন কিন্তু হয়েছে, সেটা কিন্তু আসলে অন হয়েছে। তাহলে সমস্যাটা কি দেখুন, এখানে আমি সাউন্ড বাড়াচ্ছি আর ভলিউমটা নড়ে গেছে একটু, ভলিউমটা কাজ করতে হবে না, টাইট দিতে হবে নাট। আর এই যে ইউএসবিটা দেখুন, এই ইউএসবিটা আসলে লাইন নেই। এই যে কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই কুলিং ফ্যানটাও কিন্তু আসলে লাইন নেই, মানে এটাতে কোনো প্রকার আপনার লাইন আসতেছে না বা লাইন দিলেও চলতেছে না। তো এইটা হচ্ছে সমস্যা। তো এই সমস্যার সমাধানগুলো কিন্তু আমরা ভিডিওতে করব। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন এটাকে রিপেয়ার করা হবে। তো আমি একটু গ্রিডে দেখতেছি, তো দেখলাম গ্রিড আউট হচ্ছে, অর্থাৎ মেইন সার্কিট কিন্তু ঠিক আছে। তাহলে সমস্যাটা কোথায়, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এর টোটাল এখন কি করতে হবে, এই যে যত মালামাল আছে, অর্থাৎ এই যে ট্রানজিস্টর সার্কিট, তারপরে আপনার এই তারটা যেখানে যেগুলো খোলার মতো খুলতে হবে। তবে ট্রান্সফর্মার দুটো খোলার প্রয়োজন নাই, ফিল্টারিং বোর্ডটাও খুলতে হবে না, ওটা যে জায়গায় আছে সে জায়গায় ভালো আছে। তো এইগুলোকে এখন খুলে ফেলতে হবে, এগুলোকে খুলে ফেলে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর তারপরে হচ্ছে কাজ করতে হবে, কারণ একটা কাজ করার সময় কিন্তু আসলে প্রসেসিংটা সুন্দর রাখা খুবই দরকার, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, আর তাছাড়া এই অনেকদিন থাকতে থাকতে ধুলোবালি জমে যায় ইত্যাদি। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো খুলে নিয়েছি। এটা ট্রানজিস্টর বোর্ড, এটা আমাদের ইসের বেস্ট ট্রেবল সার্কিট, হ্যাঁ, কুলিং ফ্যান টান যতদূর যা আছে এগুলোকে খুলে নেওয়া হয়েছে। এই দেখুন, এই কুলিং ফ্যানটা চলে না, নষ্ট, এগুলো আমি চেক করেছি আলাদা। তো এর হচ্ছে বিষয়টা। তো এখন এগুলোকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সমস্ত তারটা যতদূর যা খোলার মতো খোলা হয়েছে, আরও অনেক কিছু কাজ বাকি আছে, এগুলোকে কিন্তু অবশ্যই করতে হবে। কারণ আর এই সার্কিটটা দেখুন, এখানে অনেক নড়বড়ে। তো এটাকে টাইট দেওয়ার জন্য এখানে একটা ড্রিল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখানে একটা নাট স্ক্রু দিয়ে পরে টাইট দিয়ে দিল। তো বন্ধুরা, এই কুলিং ফ্যান যেটা ছিল আগে, এটা যেহেতু সমস্যা, সেহেতু এটা বাদ দিয়ে একটা কুলিং ফ্যান এখানে সেট করে নিয়েছি আগে থেকে। আর এই ফিল্টারিং বোর্ডটা একটু অপরিষ্কার ছিল, অনেক পুরাতন তো এটা, এই জন্য তো থিনার দিয়ে এটা একটু পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর আমাদের সাইড ভোল্ট অর্থাৎ লেভেল লাইট কুলিং ফ্যান চালানোর যে ট্রান্সফর্মার যে ভোল্টেজটা লাগবে, এটা হচ্ছে এই ছোটো ট্রান্সফর্মার থেকে নেওয়া হয়েছে 12012। তো এখানে একটা পুরনো ক্যাপাসিটরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, পুরনো যে ক্যাপাসিটর ছিল ওইটা বাদ দিয়ে দিছি, ওইটার অবস্থা খুব খারাপ দেখতে দেখুন। তো এটা বাদ দিয়ে এখানে একটা নতুন ক্যাপাসিটর দেওয়া হয়েছে। আর এটা একটু লম্বা রাখার কারণ হচ্ছে আমার যাতে তার লাগাইতে সুবিধা হয়, অন্য তার। তো এটা থেকে কুলিং ফ্যান লেভেল লাইট যাবে, ইউএসবি চলবে। এখন আসুন, আমাদের যে ইউএসবি, এটার জন্য এক্সট্রা কোনো, দেখুন এখানে এক্সট্রা কোনো সুইচ নাই যেটা দিয়ে আমরা ইউএসবিটা অন অফ করব। কারণ সবসময় তো ইউএসবি লাগে না, অনেক সময় মোবাইল দিয়েও গান বাজাইতে হয়। তো এই জন্য কী করতে হবে, আমাদের একটা এক্সট্রা অন অফ সুইচ লাগাতে হবে। এই দেখুন, এই সুইচটা এখানে আমরা পিছনে লাগাবো,
এটা হচ্ছে প্রথম কাজ। আবারই আরসি সকেটে তারটা দেওয়া ছিল, এই তারগুলো ভালো, তবে অডিও ইনপুটের জন্য এই তারগুলো ভালো না। তো এখানে আমরা হেডের যে তারগুলো আছে, এই যে তার, এই তারটা এখানে ব্যবহার করব এখন। তো প্রথমে সুইচটা আগে লাগিয়ে নিই। বন্ধুরা, এখানে কুলিং ফ্যানের যে প্লাস মাইনাস যে 12 ভোল্টটা, সেটা আমরা এই ট্রান্সফরমার এই ফিল্টারিং থেকে নিয়েছি। আর লেবেল লাইটের যে প্লাস মাইনাস, সেটা দেখুন এই তার দিয়ে আমরা এখান থেকে নিয়েছি। আর এই যে ইউএসবিটা দেখতে পাচ্ছেন, এটা 7805, এটা এখানে আছে, এটা আগে থেকে করা আছে যেহেতু। তো এটার এই লাল কালার, এই যেহেতু কালো, এটার কালো তারটা ডিরেক্টলি আমরা এই যে 12 ভোল্টটা এখানে মাইনাস দিয়ে দিয়েছি কালোটা। আর এই লাল তারটা হচ্ছে এখান থেকে, লাল তারটা এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই অন অফ সুইচ হচ্ছে এখানে ঢুকবে। তার মানে আমি যদি এই সুইচটাকে এদিকে দিই তাহলে আমার ইউএসবি অন হবে। এই হলো আপাতত এই সিস্টেম। আর এখানে কি ব্যবহার করেছি সেটা তো আপনারা জানেন, তারপর একটু দেখিয়ে দিই। আর দুটো রেকটিফায়ার দিয়েছি, আর একটা ক্যাপাসিটর দিয়েছি, 25 ভোল্ট 3300 ইউএফ এর একটি ক্যাপাসিটর। তো এইগুলো করা হয়েছে। এখন আসুন অডিওর বিষয়। তো আমাদের যে আরসি সকেটটা আছে এখানে, এই যে দেখুন আরসি সকেটটা। তো এই আরসি সকেটের দুটো প্লাসকে শর্ট করে দিয়ে এই যে হেডের যে তার আমাদের, এই দেখুন এই সিস্টেম এসেছে। মাইনাসটা আলাদা, দুটো প্লাস আলাদা, কারণ যেহেতু এটা মনো সেট, সেজন্য এটা ঢুকবে হচ্ছে আমাদের যে বেস ট্রিবল সার্কিট আছে, বেস ট্রিবলের এই যে ইনপুটটা দেখতে পাচ্ছেন, এই ইনপুটে হচ্ছে বেস ট্রিবলের মানে আপনার ওই লাইনটা সে এখানে ঢুকবে, আর আউটপুট তো এখান থেকে বের হবে। আর এখানে দেখুন এইটা যে এই বেস ট্রিবল সার্কিটটা চলার জন্য যে 12 ভোল্টটা পাওয়ার প্লাস মাইনাস ভোল্টটা লাগে, সেটা হচ্ছে এই যে 7812 দিয়ে আমরা এটা নেব হচ্ছে এই যে মেইন ফিল্টার আছে, যেহেতু এটা 24 ভোল্টের ট্রান্সফরমার। তো এই মেইন ফিল্টারের প্লাস এবং গ্রাউন্ড, অর্থাৎ এটা যে ভোল্টেজটা আছে প্লাস ভোল্ট, গ্রাউন্ড ভোল্ট, মাইনাস ভোল্ট, তো মাইনাস ভোল্ট থেকে না আমরা গ্রাউন্ড ভোল্ট থেকে মাইনাস নেব, আর প্লাস ভোল্ট থেকে প্লাস এনে ডিরেক্টলি মাইনাসটা হচ্ছে এখানে এই মাঝখানে পিনে যাবে, আর প্লাসটা এখান থেকে ঢুকে এখানে 12 হয়ে ঢুকবে এটা চালানোর জন্য। এটা সিস্টেমটা হচ্ছে এই। আর ট্রানজিস্টর সার্কিটটি আমরা পরে বসাবো, এখন এটার ওয়ারিংটা শেষ করে তারপর হচ্ছে ট্রানজিস্টর সার্কিটটা বসানো হবে। বন্ধুরা, এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আরসি সকেটের যে ইনপুট প্লাসটা আসছে এবং মাইনাসটা আসছে, আর ইউএসবি থেকে যে প্লাস মাইনাস দুটো মানে লেফট রাইট প্লাস মাইনাস দুটো আসতেছে সেটা, এবং আমাদের লেবেল লাইটে কানেকশন দেওয়ার জন্য যে প্লাস মাইনাস, অর্থাৎ সমস্ত অডিও ইনপুট যেখানে হচ্ছে সেই প্লাসগুলো দেখুন একত্রিত করা হয়েছে, আর যেখানে মাইনাসগুলো একত্রিত করা হয়েছে। তার মানে এই যে বেস ট্রিবল, এই বেস ট্রিবল সার্কিটের এখানে মাইনাস, সম্পূর্ণ মাইনাসগুলো আমরা দিয়ে দিচ্ছি, আর প্লাসটা এখানে দিয়ে দিলে আমাদের ইনপুটে যত পরিমাণ গেইন ঢুকবে ওই পরিমাণ গেইন এখানে শো করবে, মানে লেভেল লাইটে, মানে আউটপুট লেভেল না, ইনপুটটা, ঠিক আছে। আর এখান থেকে আউটপুটের এই যে এখান থেকে প্লাস, এখান থেকে মাইনাস নিয়ে হচ্ছে আমরা আমাদের যে ট্রানজিস্টর সার্কিট আছে সার্কিটে লাগাই দিলি ব্যাস কমপ্লিট। তো এইটা হচ্ছে সিস্টেম। তো বন্ধুরা দেখুন, এই সাইডের লাইনগুলো আমরা টাইমের ওয়ারিং করে দিয়েছি। আর এই যে এখানে প্লাস ভোল্ট আর গ্রাউন্ড ভোল্ট, এখান থেকে গ্রাউন্ড ইকাল টু মাইনাস আর প্লাস ইকাল টু প্লাস ভোল্টটা নিয়ে এই বেস ট্রিবল সার্কিট 7812 এটা হয়ে হচ্ছে এই বেস ট্রিবল সার্কিটে লাইন দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার আসুন আমাদের এখন কি কাজ বাকি আছে। এখন আছে হচ্ছে আমাদের যে অ্যাম্পলিফায়ার সার্কিট, এই সার্কিটটাকে এখানে বসাতে হবে, এবং এটা যে ভোল্টেজ আছে ইনপুট আউটপুটটা কানেকশন দিলে আমাদের কাজ মোটামুটি সম্পন্ন হয়ে যাবে। এরপর টেস্টিং বাকি থাকবে। আর এখানে এই যে বেস ট্রিবল সার্কিটের এই যে কোনার যে ভলিউমটা, এই ভলিউমের মাঝখানে পিনটে হচ্ছে প্লাস আউটপুট, আর বডি হচ্ছে মাইনাস আউটপুট আমাদের বের হবে। তো এখন এখানে কি করতে হবে, এখন আমাদের এই সার্কিটটা সেটিং করতে হবে, ব্যাস। তো বন্ধুরা, এতক্ষণ যে কাজগুলো করা হলো এগুলো হচ্ছে সাইড কাজ। এবার আসুন মেইন ফিল্টার বোর্ড থেকে মেইন পাওয়ার সার্কিটে আমাদের কানেকশন দেওয়ার পালা। তো এখানে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা আসলে ভালো, খারাপ না, এই জন্য চেঞ্জ করলাম না, চাইলে চেঞ্জ করে দিলে দেওয়া যায়, অসুবিধা নাই। তো এই আমাদের মেইন ফিল্টার সার্কিটে যে গ্রাউন্ড ভোল্টেজটা আছে, এই গ্রাউন্ড ভোল্টেজ আমি স্পিকার যে ট্যাগ আছে আমাদের, এই দেখুন এই স্পিকার ট্যাগের যে মাইনাসটা, এই মাইনাসটা আমি গ্রাউন্ড সাইডে লাগিয়ে দিচ্ছি।
আর পজিটিভটা, এই যে পজিটিভ তারটা, এটা হচ্ছে আমার স্পিকার আউটপুট কোনটা, এই প্রিন্টের এটা হচ্ছে আমার আউটপুট। তো আমি যদি এখানে এইভাবে লাগিয়ে দিই, এটা কিন্তু হয়ে যাচ্ছে, ব্যাস। তাহলে এটা আমাদের প্লাস গেল, হচ্ছে আউটপুট গেল। এবার আসুন আমাদের যে ভোল্টেজ লাইনগুলো আছে সেটাই। তো এখানে প্রথমে আমার খেয়াল রাখতে হবে যে প্লাস ভোল্ট কোনটা, মাইনাস ভোল্ট কোনটা, গ্রাউন্ড ভোল্ট কোনটা। তো দেখুন এই যে সাইড পাশে যে গোল মানে বৃত্তাকার যে আপনার এটা, মানে এই যে চারপাশে যে প্রিন্টটা, এই প্রিন্টটা হচ্ছে গ্রাউন্ড প্রিন্ট, আর মানে গ্রাউন্ড ভোল্ট, আর মাইনাস হচ্ছে এই দেখুন এই যে সার্কিটও মাইনাস দেওয়া আছে, অথবা এটা হচ্ছে মাইনাস, আর এই সাইডে এটা হচ্ছে প্লাস ভোল্ট, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা। এখন আসুন আমাদের কি করতে হবে, তাহলে প্রথমে আমাদের প্লাস ভোল্টটা আমরা এখানে কানেকশন দেব। তাহলে আমি একটা তার নিলাম, আর এটা হচ্ছে আমার প্লাস ভোল্ট। তো প্লাস ভোল্টটা আমি এখানে প্লাস ভোল্টে জ্বালাই করে দিচ্ছি, হচ্ছে একটা তার, দেখেন। এবার এই তারটা নিয়ে আমার দেখতে হবে কত দূর যায়। তো এই পর্যন্ত আসবে, তো আমার এই পর্যন্ত এটা চলে এসছে, তাহলে এটা এখানে জ্বালাই করলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এটা প্লাস ভোল্ট, তো আমি প্লাস ভোল্টে তারটা ঝালাই করলাম, এই যে প্লাস ভোল্ট কমপ্লিট। এবার এটাকে সাইডে রাখলাম। এখন আসলে এখান থেকে এখানে মাইনাস ভোল্টটা আসবে, এটা কিন্তু মাইনাস, আমি আগে থেকে চিহ্ন দিয়ে নিয়েছি বোঝার জন্য, আপনাদেরও সুবিধা হবে বুঝতে। তো বন্ধুরা এই যে সার্কিটের ফিল্টারিং সার্কিটের মাইনাস ভোল্টে আমি নীল তার দিয়ে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমার মাইনাস ভোল্টের সিগন্যাল বা কানেকশন করার জায়গা, এখানে মাইনাস ভোল্টটা লাগিয়ে দিলাম। তাহলে প্লাস ভোল্ট মাইনাস ভোল্ট লাগাইছি, যেহেতু আমাদের 3 ফেজ সংযোগ, মানে 3টে ভোল্টেজ দিতে হবে, সেহেতু কিন্তু আমাদের কিন্তু আরও একটা ভোল্টেজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ। তো বন্ধুরা এটা কালো তার নিচ্ছি আমি, তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ভোল্টেজ। তো আমি ক্যাপাসিটর ফিল্টারিং গোড়া থেকেই নিচ্ছি, আমাদের যে মানে ট্রান্সফরমার থেকে যে গ্রাউন্ড তারটা আগে থেকে ফিল্টারিংয়ে আসে সেটা থেকে নেয়নি, দূর থেকে নিয়েছি, সেখান থেকে নিলেও সমস্যা নাই। তো এই গ্রাউন্ড তারটা আপনি কোথায় লাগাবেন, এখানে লাগাতে পারেন, এখানেও লাগাতে পারেন, ইচ্ছা। তো আমি এখানে লাগাই দিচ্ছি শর্টকাট ধারে ধারে। তাহলে আচ্ছা এই ঝালাইটা ভালো হয়নি, এটা ঝালাই সুন্দর করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখন আমাদের তাহলে প্লাস ভোল্ট মাইনাস ভোল্ট গ্রাউন্ড ভোল্ট দেওয়ার পরে আমরা স্পিকার আউটপুটটা ডিরেক্টলি ফিল্টারিং সার্কিট থেকে নিছি, আর স্পিকার আউটপুটটা এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটা আপাতত এরকম থাক। এখন আমাদের বাকি আছে কি, বেস ট্রিবল থেকে এখানে এই যে বেস ট্রিবল দেখতে পাচ্ছেন, এই যে এই বেস ট্রিবল থেকে যে প্লাস মাইনাস অডিও আউটপুটটা আসবে সিগন্যাল, সেটা আমাদের আসে এই যে এখানে দেখতেছেন ইন লিখা, এই ইনে প্লাস গ্রাউন্ডে মাইনাস লাগা দিলে কিন্তু হচ্ছে। তো এই জন্য আমি নিচ্ছি হেডের সেই হেডের তারটা, এখানে আপনারা এইসব তার দিলে হাম আসতে পারে বা হাম আসে, তো এইটা দিলে এখানে সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে যাবে এবং হাম আসার সম্ভাবনা নাই বললেই চলে। তো বন্ধুরা দেখুন এখানে এটাকে আমি এই যে দুটো লাল সাদাকে একসাথে প্লাস করেছি আর বডিটাকে মাইনাস করেছি। তো আগেই বলেছি কোথায় লাইন দিতে হবে, আউটপুট নিতে হবে, সেখান থেকে লাইন নিয়ে ইনপুটে লাগালেই আমাদের ইনপুট কমপ্লিট। তো বন্ধুরা এটা হচ্ছে লাইন। তো এই লাইনটা আমরা যে লাইনটা আগে ওয়ারিং করেছি সেই লাইনটার সাইড থেকেই নিচে থেকে নিয়ে আসতেছি, কারণ অডিও ইনপুট আউটপুটে তারগুলো সবসময় জন্য একটু সেফভাবে নেওয়া, একাকিত্বভাবে নেওয়াটাই কিন্তু বেস্ট। তারপরও যেহেতু সবসময় তো আসলে এরকম জায়গা হয়ে ওঠে না, তো দেখুন আমি এটাকে সাইড থেকে নিয়ে আসতেছি, এই যে নিয়ে আসলাম, এটাকে আপাতত টাইট মারতেছি না, লাগলে পরে। তো দেখুন এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে আমাদের এই তারের এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তাহলে এটা দুটো প্লাস, শুধু প্লাসটা প্লাসেই লাগিয়ে দিই, আর এই গ্রাউন্ডটা তো মাইনাস হিসেবে ধরতে হবে, এই যে দিলাম। এখন এখানে জাস্ট আপনার ইচ্ছা, দিলেও ভালো না দিলেও ভালো, একটা টাই ক্লিপ দিয়ে আমি এখানে এটাকে আটকিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আর এটা আটকাচ্ছি কেন, অনেক সময় নড়াচড়ার জন্য অনেক সময় কি হয় তারটা আপনার ছিঁড়ে দিতে পারে বা এরকম, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, এজন্য এই তারটাকে ঠিক এইভাবে দিয়েছি। আপনারা চাইলে অন্যভাবে আপনাদের মুখ দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখন তাহলে ইনপুট আউটপুট কমপ্লিট। এখন আমাদের কি বাকি আছে, চেক দেওয়াটা বাকি আছে যে এখন কি অবস্থা। তো বন্ধুরা আগে থেকে বলে নিই, আমি কিন্তু গান বাজিয়ে চেক দেব না, কারণ এখন রমজান মাস আর এখন কাজ করতেছি, সেহরিকার টাইম প্রায় হয়ে আসতেছে। তো রমজান মাসে ভিডিওটা করতেছি, এই জন্য আসলে গান বাজালাম না, কেউ কিছু মনে করবেন না। তবে
গ্রিড আপনাদের অবশ্যই দিয়ে দেখাবো এবং সাউন্ড দিয়ে দেখাবো কেমন কি অবস্থায় আছে কিনা। তো বন্ধুরা এটা রিপেয়ার করা হয়ে গেছে বললেই চলে। তো এর সাউন্ডটা কমায় দিই, আমি এটাকে অন করতেছি। তো বন্ধুরা দেখুন, এটা ফুল বেস, এটা ফুল টুইটার, এটা ফুল ভলিউম দেওয়া হয়েছে। এবার এখানে একটা আওয়াজ পাচ্ছেন, এটা হচ্ছে ফ্যানের সরু শব্দ, আর এটা হচ্ছে স্পিকার। দেখুন তো এটাতে গ্রিড দিচ্ছি, ব্যাস। তো এখন আমরা ইউএসবিটা একটু অন করে দেখি কি অবস্থা। সাউন্ড কমায় নি, একটু বাড়িয়ে দিই। সাউন্ড অনেক বেশি দেওয়া গেছিল, যদিও এটা অনেক কাজ করে না। তো যাই হোক, এই হচ্ছে অ্যাম্পলিফায়ারের অবস্থা। তো আশা করি আগের থেকে অনেক ভালো পারফর্ম হচ্ছে বা আসতেছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা চাইলে এভাবে আপনাদের কম্পোনেন্টগুলো বা আপনাদের অ্যাম্পলিফায়ারগুলো রিপেয়ার করতে পারেন। আসলে অনেক রাত, কথা একটু এলোমেলো হতেও পারে, কেউ কিছু মনে করবেন না। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি। যারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবটুকু ঘুরে দেখা দিচ্ছি। দেখুন, আসলে অনেক পুরাতন মাল জিনিস, তো অ্যাকুরেট করা অনেক কষ্টকর, কারণ অনেক পার্টসের ক্যাপাসিটি কমে যায় অনেক সময়। এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।